দাজ্জাল ইস্পাহান, ইরানের ইস্পাহান এলাকা থেকে ৭০,০০০ ইহুদি সহ বের হবে। সে কিন্তু ইসরায়েল থেকে বেরোবে না। সে বের হবে ইরানের ইস্পাহান প্রদেশ থেকে। এবং ইরানের ইস্পাহানে এখনো অনেক পরিমাণে ইরানি ইহুদি, লক্ষাধিক ইরানি ইহুদি সেখানে বসবাস করে। তারা ইসরায়েলে যায় নাই, তারা ওখানে আছে। মানে আমরা আমাদের হাদিস বিশ্বাস করি না, কিন্তু ওরা ঠিকই আমাদের প্রত্যেকটা হাদিস গবেষণা করে এবং এটাকে বিশ্বাস করে। আপনি দেখেন আপনি এই যেকোনো ভার্সিটিতে আপনি হাঁটেন, আপনি জরিপ করেন, দেখবেন যে শতভাগ ছাত্র কোরআনের কোনো না কোনো আয়াতকে ঘৃণা করে। শতভাগ, আমি বলছি কিনা, আমি কিন্তু খুব জেনে বুঝে বলতেছি। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রভাব। এমনকি দেখবেন যে ছেলেটা সবচাইতে বেশি নামাজি, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোরআনের কিছু আয়াত আপনি যদি তার সামনে উপস্থাপন করেন, দেখবেন সে বলবে যে এই আয়াতটা এখনকার জন্য না। তো যাই হোক, মোট কথা, পাশ্চাত্য সভ্যতার আজকের যে গঠন, এই গঠনের পিছনে ইহুদিদের একটা বড় একটা অবদান আছে। ব্যাংক ব্যবস্থাটা মূলত সৃষ্টি হয় ইটালির, আমি যদি ভুল না হয়ে থাকি, জেনোয়া শহরে ব্যাংক ব্যবস্থা শুরু হয়। ব্যাংক শব্দটার অর্থ হচ্ছে বেঞ্চ। মানে যারা ওই মহাজন মহাজন যারা যারা গোল্ড জমা নিয়ে রিসিপ্ট লিখে দিত, আমরা যারা মোটামুটি পড়াশোনা করি আমরা জানি, তাই না, যে পেপার মানি কিভাবে আসছে এগুলো আমরা জানি। তো ওই যারা রিসিপ্ট করতো, ওরা একটা ওই বারান্দায় বেঞ্চ দিয়ে বসে থাকতো। ওই জন্য ওটাকে বলা হয় বাঙ্কো। ওই ব্যাংকো থেকে পরবর্তীতে ব্যাংক আসছে। তো মোট কথা, ব্যাংকিং বা সিস্টেমটা ডেভেলপ করার পিছনে ইহুদিদের অনেক বড় অবদান আছে। আজকে আমরা যে বইটা থেকে আলোচনা করব, সে বইটার নাম হচ্ছে হিউম্যান বিং। বইটার লেখক হচ্ছে মৌলানা ইফতেখার সিফাত ভাই। মৌলানা ইফতেখার সিফাত ওনার লেখা একটা বই। এবং এই বইটা সম্পাদনায় আমার একটু হাত ছিল। মৌলানা মোহাম্মদ আফসার উদ্দিন ভাই আর আমি একটু দেখছিলাম আরকি। তো মূলত এই বইটা হচ্ছে, আমি মনে করি যে এই যে বুদ্ধিবৃত্তিক যে একটা লড়াই আমাদের চলতেছে, বুদ্ধিবৃত্তিকভাবে আমরা পশ্চিমা দুনিয়ার সাথে একটা সংঘর্ষে আমরা আছি। শুধু বুদ্ধিবৃত্তিক না, এটা মাঠে ময়দানে অর্থনৈতিক, সামরিক সব দিকেই সংঘর্ষে আছি। এবং আজকে থেকে না, এটা সেই ইসলামের জন্মলগ্ন থেকেই সংঘর্ষ চলতেছে। এটা হক বাতিলের লড়াই, বা এটাকে জাহেলিয়াত এবং ইসলামের লড়াই যে নামে আমরা অভিহিত করি না কেন। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক একটা দ্বন্দ্ব, হ্যাঁ? এই জিনিসটা সম্পর্কে যদি কেউ ভালোভাবে বুঝতে চায়, তাহলে তার এই বইটা দিয়ে শুরু করা উচিত বলে আমি মনে করি। কারণ এই বইটাতে একদম মৌলিক কিছু বিষয়গুলো খুব সুন্দরভাবে সহজ ভাষায় উনি এই বিষয়গুলোকে এখানে তুলে নিয়ে এসছেন। তো আমরা আস্তে, আস্তে ঢুকবো। আমরা ইনশাআল্লাহ এই বইটা ৩ টা পাঠচক্রে আমরা পুরো বইটা শেষ করব ইনশাআল্লাহ। ৩ টা বা ২ টা ২ টা হলেই হবে। আমরা এবং আমাদের যে ইসলাম এবং পশ্চিমা দর্শনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আস্তে, আস্তে আমরা ভিতরে ঢুকি। কি আলোচনা আছে আমরা একটু দেখি। মূলত লেখক তার যে ভূমিকা, সেই ভূমিকাতে উনি ইয়ে করছেন যে, আচ্ছা না, এই অভিব্যক্তিটা এটা আমার লেখা। আচ্ছা, সরি, এটা আমার লেখা। তো এই বইটা পড়ার পরে আমি যেটা, মানে আমার যেটা অনুভূতিটা হচ্ছে, যে যখন কোনো মানুষ ইসলামের দিকে একটু আগ্রহ অনুভব করে, যে আমি তো দীর্ঘদিন একটা সময় ইসলাম ছাড়া আমি আ জীবনটা কাটাইলাম। তো এখন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। তো ইসলাম সম্পর্কে জানতে গিয়ে ১ম কোন বইটা পড়বো? স্বাভাবিক আবেগের জায়গা থেকেই হোক, আর আ মানে কি বলে এটাকে? কেউ কারো সাজেশনের ফলেই হোক, আমরা সবার আগে কোরআন শরীফটা ধরি। যে এই কোরআনটা আমি ফার্স্ট টু লাস্ট, কভার টু কভার, এটার বাংলা তর্জমা কি আছে আমি এটা পড়ব। কিন্তু এটা পড়তে গিয়ে যেটা হয়, এই তর্জমা পড়তে গিয়ে ডেফিনিটলি সে তাফসীর পড়ে না। শুরুটাকেও মানে অনেক লেখা দিয়ে পড়তে চায় না। কোরআনের অনুবাদ সহজে শেষ করে ফেলবো, পড়ে ফেলবো। হ্যাঁ? আমার আমার আর অন্য কিছু কি দরকার? কিন্তু ঝামেলা হয়ে যায়, সে এতকাল ধরে যে জেনারেল শিক্ষা যে কারিকুলামে সে পড়াশোনা করছে, এবং ইউরোপীয় যে বিভিন্ন দর্শনের গার্বেজ, আবর্জনা তার মাথার মধ্যে জমে বসে আছে, সে ওই চোখেই সে কোরআনকে সে বুঝতে চায়। ওই জায়গা থেকেই সে কোরআনকে বুঝতে চায়। আমরা জানি, আমরা এখন যে কারিকুলামে পড়াশোনা করি, এই কারিকুলামটা ১৮৩৫ সালে, আমরা যে কারিকুলাম না অ্যাকচুয়ালি, এর মধ্যে তো অনেক পরিবর্তন আসছে। বইয়ে অনেক পরিবর্তন আসছে। কিন্তু এই যে যেই আ শিক্ষা ব্যবস্থায় বা মডেলে বা যে পলিসি, শিক্ষা পলিসিতে আমরা পড়াশোনা করি, এই পলিসিটা ১৮৩৫ সালে ব্রিটিশদের তৈরি করা। এবং এই পলিসি তৈরি করার সময়ই যিনি পলিসির দায়িত্বে ছিলেন, লর্ড বেবিংটন ম্যাকলে। এই ভদ্রলোকের বক্তব্য ছিল যে, আমরা এই কারিকুলামের মধ্য দিয়ে, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই যারা হবে দালাল। যারা হবে আমরা শাসক, এবং এই যে মিলিয়ন বিলিয়ন শাসিত, এই শাসক এবং শাসিতের মাঝখানে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করবে। মাধ্যম হিসেবে কাজ করবে। হ্যাঁ, এবং তারা
গায়ের চামড়ায় তারা হবে ভারতীয়, একদম হুবই কথাটাই বলছে সে, গায়ের চামড়ায় তারা ভারতীয়, কিন্তু তাদের বুদ্ধি, মগজ, রুচি, পছন্দ সব হবে ব্রিটিশ। তাহলে এই জেনারেশন এইরকম মানুষ তৈরি করার জন্য তারা 1835 সালের এই নতুন শিক্ষানীতি তারা গ্রহণ করছে, যেটা এখন পর্যন্ত চলতেছে। ব্রিটিশ চলে গেছে, পাকিস্তান চলে গেছে, এখনো পর্যন্ত সেই কারিকুলামটাই, সেই শিক্ষা পলিসিটাই চলতেছে। তাহলে ওই একটা মানুষ যার মগজ, রুচি, পছন্দ ইউরোপিয়ান, যার মগজ, রুচি, পছন্দ ব্রিটিশ, এই মানুষটা যখন কোরআন পড়তে যাবে তখন সে, তার চোখে মনে হবে একটু পর পর সে আটকায় যাবে। তার কাছে মনে হবে আরে এটা কি, এটা তো অমানবিক। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে যে দাস দাসী, তোমার দাস, তোমার নিজের লজ্জাস্থানের হেফাজত করো তোমার নিজের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী ব্যতীত। তখন সে চিন্তা করবে এটা কি, কোরআনের মধ্যে দাসী, দাস ব্যবস্থা, প্রতি পদক্ষেপে সে হোঁচট খাবে। সে দেখবে কোরআনের মধ্যে নারী আর পুরুষ সমান না, নারী এবং পুরুষকে অসমান রাখা হয়েছে। তখন তার মাথা, তার ব্রেন হোঁচট খাবে। তো এখানে আমি এটা বলার চেষ্টা করছি যে আহ, কোরআন দিয়ে শুরু করার কারণে অনেকে কোরআনের ভুল ব্যাখ্যা করে। এক নাম্বার, যেটা তার পছন্দ হয় না সেটাকে সে নিজের মন মতো একটা ব্যাখ্যা করে নেয়, এবং এই ধরনের ব্যাখ্যা বাজারে আছেও। হ্যাঁ, সেকুলার মডার্নিস্ট ব্যাখ্যা কোরআনের, মডার্নিস্ট মস্তিষ্কের সাথে যায় এরকম ব্যাখ্যা দেওয়ার মতো লোকও মজুদ আছে, মার্কেটে এই সমস্ত জিনিসপত্র আছে। তো তখন সে ওই জিনিসটাকে সে পিক করে এবং সে ইসলামের একটা ভুল ধারণা, একটা ভুল একটা কনসেপশন নিয়ে এসে ইসলাম পালন করতে থাকে। তো এটাই মূল কারণ, যার কারণে এটা আমি লিখছি এখানে, যখন এই চশমায় যখন কেউ কোরআন পড়ে তখন তার মনে একের পর এক প্রশ্ন জাগতে থাকে। মেয়েরা কেন অর্ধেক সম্পত্তি পাইল, মেয়েদের সাক্ষ্য কেন ছেলেদের অর্ধেক, আল্লাহ কেন যুদ্ধ করতে বললেন, কেন পুরুষকে 4 বিয়ের অনুমতি দেওয়া হলো, কেন দাস দাসীর বিধান দেওয়া হলো। ঠিক আছে? সুতরাং মানে কোরআন থেকে যদি কেউ হেদায়েত পেতে চায়, তাহলে তার এই যে এত বছরের তার একটা ব্রিটিশ দিয়ে ওয়াশ হয়েছে মগজটা, এই মগজটার একটা পাল্টা ওয়াশ দরকার। পাল্টা একটা ওয়াশ হলে পরে এবার কোরআন তার সে পড়বে, সে কোরআন বুঝতে পারবে। তার ফিতরাত ঠিক হবে। তার ফিতরাত নষ্ট হয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে। ফিতরাতটা ঠিক করার জন্য হচ্ছে এই বইটা। ঠিক আছে? ফিতরাতটা ঠিক করার জন্য এই বইটা। কারণ আমরা এই যে ওর যে অনেক প্রশ্ন, এই যে এতগুলো প্রশ্ন আমি বললাম, এত প্রশ্ন তার কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো হচ্ছে ডালপালা। কিন্তু তার মূল কাণ্ডে সমস্যা। তাহলে এই বইটা দিয়ে তার মূল যে কাণ্ডে যে তার সমস্যা, মূল তার সেন্টারের সমস্যা, ওই সেন্টারের সমস্যাটা এই বইয়ের পড়লে পরে সে জবাব পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা বইয়ের মধ্যে ঢুকি। ১ নম্বরে হচ্ছে বইয়ে লেখকের কিছু কথা আছে। হ্যাঁ, লেখক বলতে চাচ্ছেন যে এখানে আ লেখকের যে ভূমিকা, সেখানে উনি বলতে চাচ্ছেন যে পশ্চিমা বিশ্ব ইসলামের সাথে একটা সামগ্রিক লড়াই আছে। কেবলই বললাম আরকি। যে সামগ্রিক এই লড়াইয়ের মধ্যে একটা অংশ হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই। এবং এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তাদের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে মডারেশন। ইসলামটাকে কাটছাঁট করে একটু পশ্চিমা করে ফেলা। পশ্চিমাদের যে ফিলোসফি, সেই ফিলোসফির মধ্যে ইসলামকে ঢুকায় তো ঢুকবে না। এটা তো খাপে খাপ হবে না। তাহলে ইসলামকেই কেটে ছেঁটে কিভাবে পশ্চিমা বানানো যায়, কিভাবে মডার্ন বানানো যায়, সেই চেষ্টা তারা করতে থাকে। এবং এটা হচ্ছে সবচাইতে বড় প্রবলেম। হ্যাঁ? এটা 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 উনি বলতেছেন যে এটা সবচাইতে বড় বুদ্ধিবৃত্তিক সমস্যা। এটার বিরুদ্ধে আমাদেরকে করতে হবে। তাছাড়াও আরো কি উনি আরো কয়েকটা প্রবলেম উল্লেখ করছেন, সেটা হচ্ছে পশ্চিমার প্রতি অন্ধ ভ অন্ধ ভক্তি। পশ্চিমাদের যেকোনো কিছুর প্রতি আমাদের মধ্যে একটা অন্ধ ভক্তি রয়ে গেছে। হ্যাঁ? ইসলাম সম্পর্কে হুজুর মাওলানা কি বলল সেটা আমাদের পছন্দ হয় না। আমাদের পছন্দ হয় ইসলাম সম্পর্কে কোন পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের কোন একজন প্রফেসর কি বলল, খ্রিস্টান প্রফেসর, ইহুদি প্রফেসর কি বলল সেটা আমাদের কাছে বেশি পছন্দ হয়। আচ্ছা, তো মোটামুটি উনি এই বিষয়গুলা আস্তে আস্তে ঢুকছেন ভিতরে। ১ম একটা হাদিস দিয়ে শুরু করছেন। ইসমা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাচ্যের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন। হ্যাঁ, যে ফিতনা বের হবে পূর্ব দিক থেকে। নবীজির একটা হাদিস আছে। ফিতনা বের হবে পূর্ব দিক থেকে। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাশ্চাত্যের ফিতনা কেমন হবে? পশ্চিমের ফিতনা। আপনি তো পূর্বের ফিতনার কথা বলতেছেন। পশ্চিমের ফিতনা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা তো হবে আরো অধিক ভয়ংকর। সেটা হবে আরো অধিক ভয়ংকর। এটা তাবারানী শরীফের হাদিস। হাইসামী রাহমাতুল্লাহ বলছেন বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি পশ্চিমের যে ভয়ঙ্কর ফিতনা, এই ফিতনার দিকে উনি উল্লেখ করছেন। পশ্চিম থেকে একটা ভয়াবহ ফিতনা ধেয়ে আসবে। এবং আল্লামা ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলাইহি এই ফিতনাটাকে আইডেন্টিফাই করছেন যে এটা আল্লাহ রাসূল বুঝাইছেন এই প্রাচ্যবিদদের ফিতনা। প্রাচ্যবিদরা ইসলামকে বিভিন্নভাবে বিকৃত রূপ তুলে ধরে। তাদের বইপত্রের মধ্যে তুলে ধরছে। হ্যাঁ, কখনো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব পর্যন্ত নিয়ে প্রশ্ন তুলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না। এরকম কথাও তারা কেউ কোনো প্রাচ্যবিদ নিয়ে আসছে। হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিসের প্রতি সংশয় তৈরি করছে যে হাদিস নবীজির ওয়াফাতের ৩০০ বছর পরে হাদিস সংকলন শুরু। এরকম ফালতু কথা, মিথ্যা কথা, প্রচুর তথ্য গোপন, তথ্য চুরি, মিথ্যা, আংশিক সত্য প্রকাশ, এরকম বিভিন্নভাবে তারা ইসলামের উপরে হামলা চালাইছে। মানে পশ্চিম থেকে আসা একটা ইলমি ফিতনা, যার কারণে যার প্রভাবে আজকে পৃথিবী ইরতিদাদ এবং ইলহাদ, মানে আজকে এই নাস্তিকরা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করে এগুলো কিছুই না, এই পশ্চিমা যারা ওরিয়েন্টালিস্টদের তৈরি করা প্রশ্ন এগুলা। ঠিক আছে? পশ্চিমা খ্রিস্টান মিশনারিদের তৈরি করা প্রশ্ন এগুলা। নতুন কোনো কিছু নাই। এবং এগুলোর জবাব আলেমরা অনেক আগে থেকেই দিয়ে আসতেছে। আচ্ছা, ২ নাম্বার উনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জমানায় বিভিন্ন ফিতনার ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। তার মধ্যে কিতাবুল ফিতানের মধ্যে অনেক হাদিস আমরা পাই আল্লাহ রাসূলের ভবিষ্যতের জন্য যেগুলো সম্পর্কে সতর্ক করছেন। এবং এর মধ্যে একটা আল্লাহ রাসূল বারবার যেটাকে উল্লেখ করছেন সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। তাই না? দাজ্জালের ফিতনা। তো লেখক বলতেছেন যে দাজ্জালের ফিতনাটা শুধুমাত্র দাজ্জাল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ডক্টর ইসরার আহমদ সহ আরো অনেকেই অনেক স্কলারই বলছেন যে বর্তমান পশ্চিমা সভ্যতা হচ্ছে দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুতকারী ফিতনা। দাজ্জাল আসবে, ব্যক্তি দাজ্জাল আবির্ভূত হবে, তার আগে তার গ্রহণযোগ্যতা তৈরির জন্য যে মেহনত চলতেছে এটা হচ্ছে বর্তমান পশ্চিমা সভ্যতা। তারা দাজ্জালের গ্রহণযোগ্যতা তৈরির জন্য। হ্যাঁ, এখন পৃথিবীতে অধিকাংশ মানুষ তারা ইসলামী শরিয়ায় বিশ্বাস রাখে। এমন সময় দাজ্জাল আসলে সে কি মানুষ তাকে মানবে? তার মানে অধিকাংশ মুসলমানের মধ্য থেকে ইসলামের যে আহমিয়াত, গুরুত্ব, মর্যাদা, কোরআন এবং হাদিসের যে মর্যাদাকে উঠায় নিতে হবে। তখন এসে দাজ্জাল যে কথা বলবে তখন মুসলমানদের মধ্যে একটা বিরাট অংশ এটা কবুল করে নিবে। তাই না? তাহলে সেই জিনিসটাই হচ্ছে বর্তমান পাশ্চাত্য সভ্যতা। আচ্ছা, ইসরার আহমদ ওনার একটা বইয়ের মধ্যে বলতেছেন যে দাজ্জালের একনিষ্ঠ এবং প্রধান সহচর হবে ইহুদি সম্প্রদায়। একটা হাদিস আপনারা শুনছেন কিনা যে দাজ্জাল ইরানের ইস্পাহান এলাকা থেকে ৭০,০০০ ইহুদি সহ বের হবে। ইরানের ইস্পাহান শহর থেকে। তার মানে সে কিন্তু ইসরায়েল থেকে বেরোবে না। সে বের হবে ইরানের ইস্পাহান প্রদেশ থেকে। এবং ইরানের ইস্পাহানে এখনো অনেক পরিমাণে ইরানি ইহুদি, লক্ষাধিক ইরানি ইহুদি সেখানে বসবাস করে। তারা ইসরায়েলে যায় নাই, তারা ওখানে আছে। মানে আমরা আমাদের হাদিস বিশ্বাস করি না, কিন্তু ওরা ঠিকই আমাদের প্রত্যেকটা হাদিস গবেষণা করে এবং এটাকে বিশ্বাস করে। উনি ডক্টর ইসলাম আহমদ সাহেব একটা কথা বলছেন যে আমরা জানি দাজ্জালের একনিষ্ঠ সহচর এবং মানে একনিষ্ঠ এবং প্রধান সহচর হবে ইহুদি সম্প্রদায়। এবং সে মাসীহ হিসেবে, মানে ইহুদিদের রাজা হিসেবে সে আবির্ভূত হবে। ইহুদিদের রাজা হিসেবে সে আবির্ভূত হবে। এবং মৌলিকভাবে তারাই পৃথিবীতে এই মঞ্চটা প্রস্তুত করতেছে। এটা আমরা বুঝতে পারতেছি। মৌলিকভাবে ওরাই এইখানে মঞ্চটা তারা তৈরি করতেছে। আচ্ছা, এবং এই কাজে তারা খুব সচেতনভাবে খ্রিস্টান সম্প্রদায়কে ব্যবহার করতেছে। খ্রিস্টান সম্প্রদায়কে তারা ইউজ করতেছে। দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে ইহুদিরা মনে করে ঈসা আলাইহিস সালামকে জারজ মনে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মনে করে যে তার মা মারিয়াম আলাইহিস সালাম ব্যভিচারী। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা ইহুদিরা মনে করে। ওই যোসেফ নামে যে লোকটার সাথে, একটা লোকের সাথে বা ব্যভিচারের সন্তানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে বলে সে মনে করে। আল্লাহ মাফ করুক। তো এই যে ইহুদিরা মনে করে, আবার খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে। ওরা তো মনে করে যে ঈসাকে হত্যা করা হয়েছিল। তাদের গডকে হত্যা করা হয়েছে। ভালো কথা। তো এই তাদের গডকে হত্যাকারী কে? ইহুদিরা। তাহলে এই যে একটা মার কাট অবস্থা, এর মধ্যে তাদের এত দহরম মহরম কিভাবে হইল? মোট কথা ইহুদিরা খ্রিস্টানদেরকে ম্যানিপুলেট করতেছে। হ্যাঁ, আমরা সামনে সিক্রেট অফ দ্য জায়নিজম নিয়েও আমরা একটা পাঠচক্র করব। কিন্তু সিক্রেট অফ দ্য জায়নিজমের এটা 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 জয়ীফ একটা বই। দুর্বল বই। এর অনেক তথ্য খুব জয়ীফ। সেখানে আমি যেই জায়গাগুলোকে আমার জয়ীফ মনে হয়েছে, আমি তখন আরো রিসার্চ করে আরো দেখার চেষ্টা করছি যে ওইখানে আসলে ঘটনাটা ঘটছিল কিনা। এবং আমি মানে আমার যে সিক্রেট অফ জায়নিজম বই আমি এটা কপি পেস্ট করে
এটাকে ইয়ে বানাইছে। আমি পুরা জিনিসটা নিয়ে আমি আলাদা পাঠচক্র করব ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকি মানে এটা বলতেছিলাম যে তারা খ্রিস্টান সমাজকে তারা ব্যবহার করছে। এত দা-কুমড়া সম্পর্ক হওয়ার পরও তারা খ্রিস্টানদেরকে ব্যবহার করতে পারছে। ঠিক আছে? আচ্ছা, এখানেও লেখক বলতেছেন যে একসময় খ্রিস্টানরা ছিল ইহুদিদের চরম শত্রু। আমরা কেবল আলোচনা করলাম। আ এক পর্যায়ে ইহুদিরা তৎকালীন বিজ্ঞানের রাজধানী স্পেনকে মুসলমানদের যে আন্দালুস, সেটাকে তারা খ্রিস্টানদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ব্যবহার করল। মানে হচ্ছে মুসলমানদের আন্দালুসে ইহুদিরা যে পরিমাণ আরামে ছিল, এই পরিমাণ আরাম তারা কখনো পায় নাই। মানে ওরা জেরুজালেম থেকে ওদেরকে বিতাড়িত করার পর, ইসরায়েল থেকে যখন এক দফা ওদেরকে বিতাড়িত করল পারস্যের রাজা নেবুচাডনেজার বা বুখতেনাসর, এক দফা ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। তারপরে আবার রোমান সম্রাট টাইটাস এসে আরেক দফা জেরুজালেম পুরাইছে। মানে কয়েকবার জেরুজালেমকে ভাঙচুর এবং পুরানো এবং ইহুদিদেরকে মানে বিতাড়িত করার মধ্য দিয়ে গেছে ওরা। পরবর্তীতে ওরা ইউরোপের বিভিন্ন জায়গায় ডিসপার্স হয়ে যায়, ছড়ায় যায়। কেউ ইন্ডিয়া চলে আসে, কেউ আরো বিভিন্ন তিব্বত বিভিন্ন জায়গায় মিলায় ওরা ছড়ায় যায় ইহুদিরা। কিন্তু এত ছড়ানোর মধ্যে সবচাইতে বেশি ওরা আরামে ছিল কোথায়? মুসলমানদের আন্দালুসে সবচেয়ে বেশি আরামে ছিল। সেখানে তারা জ্ঞান করছে, বিজ্ঞান করছে, রাজদরবারে চাকরি করছে। এর চেয়ে বেশি আরামে তারা কোনদিন থাকতে পারে নাই। ঠিক আছে? এরপর তারা কি করল? তারা ওখানে আমি আমার কাঠগড়া বইয়ের মধ্যে দেখাইছি যে ওখানে ইহুদিরা আ উম মানে তাদের স্বতন্ত্র তারা মানে জ্ঞান বিজ্ঞান ওখানে তো পড়াশোনা করছে, ভালো ছিল, ব্যবসা-বাণিজ্য করছে, হ্যাঁ? শিক্ষিত হইছে। ইহুদিদের মধ্যে বিজ্ঞানী, দার্শনিক, বিভিন্ন রকম মানুষজন গণিতবিদ, জ্যোতির্বিদ তৈরি হয়েছে। এবং তখন ওরা মুসলমানদের যে এই যে জ্ঞান বিজ্ঞানের যে সমারোহ যেটা তারা ওইটা পুরাটা তারা ট্রান্সলেট করে ফেলে হিব্রু ভাষায়। আমার কাঠগড়া বইয়ের মধ্যে আমি একদম স্পেসিফিক রেফারেন্স সহ হিব্রু বইয়ের স্ক্রিনশট সহ আমি দেখাইছি। যে ওখানে তারা মুসলমানদের পুরা জ্ঞান বিজ্ঞানগুলোকে তারা কনভার্ট করে ফেলে, ট্রান্সলেট করে ফেলে তাদের নিজেদের ভাষায়। এবং তারা লিখছেন যে এরপর বিজ্ঞান শিক্ষার সাথে তারা মিশিয়ে দিল ধর্মহীনতার বিষ। এবং পরবর্তীতে দেখা যায় যে আ আরো আরো ইহুদি স্কলার তৈরি হইছে। হ্যাঁ? যখন ১৪৯২ সালে যখন মুসলমানদেরকে আন্দালুস থেকে বের করে দিল। রিকনকুইস্টা বলে এটাকে, রিকনকুইস্টা। মুসলমানদেরকে যখন আন্দালুস থেকে বের করে দিল, ইহুদিদেরকে বের করে দিল। তখন আমাদের তুর্কি উসমানী সালতানাতের যিনি সুলতান ছিলেন, উনি জাহাজ পাঠায়ে ইহুদিদেরকে রেস্কিউ করে নিয়ে চলে আসে উসমানী সালতানাত। এত আশ্রয় দিছে। তাদেরকে শহরে থাকতে দিছে, তাদেরকে বিভিন্ন চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য সুব্যবস্থা করে দিছে। বিশেষ করে আজকে গ্রিসের যে থেসালোনিকি একটা শহর আছে বা স্যালোনিকা বলা হয়। গ্রিক ভাষায় থেসালোনিকি বলে। থেসালোনিকি। এই স্যালোনিকা শহরে তখন মেক্সিমাম যারা ইহুদি ইস্তাম্বুল শহর মানে মূল রাজধানী শহর আর এই স্যালোনিকা শহরে তারা অধিকাংশ ইহুদি তারা বসবাস করতে থাকে। এবং পরবর্তীতে আমরা দেখব যে স্যালোনিকা শহর থেকে প্রচুর বিদ্রোহ, উসমানী সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ তৈরি হয়েছে। এমনকি আমাদের যে আতাতুর্ক, মুস্তাফা কামাল আতাতুর্ক তারও জন্ম স্যালোনিকা শহরে। হ্যাঁ? এই কারণে অনেক স্কলার আবার তাকে বলে যে সে ইহুদি সম্প্রদায়ের লোক। স্যালোনিকা শহরে তার জন্ম। পরবর্তীতে এখন ওটা গ্রিসের মধ্যে চলে গেছে। গ্রিসের শহর একটা। আচ্ছা, তো তার পরবর্তীতে আমরা দেখব যে ইউরোপের যেখানে ক্যাথলিকদের শাসন ছিল, ক্যাথলিকদের শাসনে ইহুদিরা প্রচুর পরিমাণে নিপীড়ন, নিষ্পেষণের শিকার হইতো। ক্যাথলিকদের শাসনে। ওরা সাধারণ সমাজে থাকতে পারত না। ওদেরকে নির্দিষ্ট পাড়া বানায় দেওয়া হইতো যে এই পাড়া থেকে এই পাড়ার মধ্যে থাকবা। এগুলোকে বলা হতো ঘেটো। ঘেটো ভিত্তিক সমাজ। হ্যাঁ? এই ঘেটোর মধ্যে থাকতো ওরা। খ্রিস্টানদের সাথে মিলেমিশে থাকতে পারত না। এই পরিমাণ ওদের তো আল্টিমেটলি ওরা চেষ্টা করল যে তারা ক্যাথলিকদেরকে মানে ক্ষমতাকে তারা খর্ব করবে। এটা করা ছাড়া তো তাদের সারা পৃথিবী জুড়ে একটা গ্লোবাল যে কর্তৃত্ব নিয়ে নেওয়া, এটা তাদের করার তো সুযোগ নাই। ইউরোপের কর্তৃত্ব আগে নিতে হবে। তো এটাই তারা পরবর্তীতে নিল এবং তারা ইউরোপে রিফর্মেশন নামে একটা আন্দোলন শুরু হয়। রিফর্মেশন, প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। এই প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট শুরু হয় এবং ধারণা করা হয় যে প্রোটেস্ট্যান্ট মুভমেন্টের পিছনে যারা ছিল শুধুমাত্র আমরা কয়েকজনের নাম জানি। মার্টিন লুথারের নাম জানি, আরো লোক ছিল। ক্যালভিন নামে একজন ছিল, জুইংলি নামে আরেকজন ছিল। হ্যাঁ, কয়েকজন ছিল। তো এটা মানে মার্টিন লুথারকে যদিও আমরা দেখি যে উনি ইহুদিদের বিরুদ্ধে অনেক কথা বলছেন, বাট
কিছু কিছু স্কলার বিলিভ করেন যে মার্টিন লুথারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইহুদি, জার্মান ইহুদি। ঠিক আছে, একটা একটা মত আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে পাশ্চাত্য সভ্যতার যে একটা ঐতিহাসিক ধারা, পাশ্চাত্য সভ্যতার জন্ম, হ্যাঁ, পাশ্চাত্য সভ্যতার মধ্যে আরেকজন খুব গুরুত্বপূর্ণ পার্সন আছেন, তার নাম স্পিনোজা, বারুখ স্পিনোজা। উনি ইহুদি ছিল। পরবর্তীতে তাকে কিছু কিছু মানে অবস্থানের কারণে তাকে ইহুদিরাও বয়কট করে ফেলে, ইহুদিরাও তাকে মুরতাদ ঘোষণা দেয়, ইহুদি পণ্ডিতরা। তারপর হচ্ছে লিবনিজ নামে একজন স্কলার ছিলেন, সম্ভবত উনিও ইহুদি, আমার যদি ভুল না হয়ে থাকে, জার্মান ইহুদি। তো যাই হোক, মোট কথা, পাশ্চাত্য সভ্যতার আজকের যে গঠন, এই গঠনের পিছনে ইহুদিদের একটা বড় একটা অবদান আছে ইহুদিদের। হ্যাঁ, বিশেষ করে মুসলিমদের জ্ঞান বিজ্ঞান গুলাকে হিব্রু ভাষায় রূপান্তর, হ্যাঁ, পরবর্তীতে হিব্রু থেকে ল্যাটিনে গেছে, আরবি থেকে ল্যাটিনে গেছে, গ্রিক ভাষা থেকে ল্যাটিনে গেছে বিভিন্ন ভাবে। এইটা একটা। আর ২ নম্বর হচ্ছে ইহুদিদের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যাংক ব্যবস্থা সৃষ্টি। ব্যাংক ব্যবস্থাটা মূলত সৃষ্টি হয় ইটালির, আমি যদি ভুল না হয়ে থাকি, জেনোয়া শহরে ব্যাংক ব্যবস্থা শুরু হয়। এবং এখানে যারা, ব্যাংক শব্দটার অর্থ হচ্ছে বেঞ্চ, বেঞ্চ শব্দটাকে ইটালিয়ান ভাষায় ব্যাংকো বলা হয়তো, ব্যাংকো। হ্যাঁ, মানে যারা ওই মহাজন মহাজন যারা যারা গোল্ড জমা নিয়ে রিসিপ্ট লিখে দিত, আমরা যারা মোটামুটি পড়াশোনা করি আমরা জানি, তাই না, যে পেপার মানি কিভাবে আসছে এগুলো আমরা জানি। তো ওই যারা রিসিপ্ট করতো, ওরা একটা ওই বারান্দায় বেঞ্চ দিয়ে বসে থাকতো, ওই জন্য ওটাকে বলা হয় ব্যাংকো। ওই ব্যাংকো থেকে পরবর্তীতে ব্যাংক আসছে। তো মোট কথা, ব্যাংকিং বা সিস্টেমটা ডেভেলপ করার পিছনে ইহুদিদের অনেক বড় অবদান আছে। ঠিক আছে, সুদ আমাদের যেরকম নিষিদ্ধ, হিন্দু ধর্মেও নিষিদ্ধ না, খ্রিস্টান ধর্মেও নিষিদ্ধ, খ্রিস্টান ধর্মেও সুদ নিষিদ্ধ। এবং স্পেশালি এটা আমি কোথায় লিখছি, আমি কোন বইতে যেন আমার লেখা আছে যে সুদ সম্পর্কে অন্যান্য অন্যান্য ধর্মগুলোর কি মতামত, নাকি কোন একটা লেকচারে আমি আলোচনা করছি এটা। সুদ সম্পর্কে খ্রিস্টান ধর্মের মত হলো চক্রবৃদ্ধি সুদ, যেটা এটা একদম মানে, এটা এই ব্যাপারে সমস্ত খ্রিস্টান স্কলাররা একমত যে চক্রবৃদ্ধি সুদ হারাম। হ্যাঁ, চক্রবৃদ্ধি। আর নরমাল সাধারণ বৃদ্ধি যেটা, এই সুদ হারাম কিনা এটা নিয়ে খ্রিস্টান স্কলারদের মধ্যে কিছু দ্বিমত আছে, ইখতিলাফ আছে তাদের মধ্যে, মাযহাব আছে। হ্যাঁ, না মাকরু না, কেউ কেউ বলতেছে হারাম, আর কেউ বলতেছে যে না এটা অনৈতিক, এটা অনুমোদিত কিন্তু অনৈতিক। আবার কেউ কেউ বলতেছে না এটা ওটা অনুমোদিত হইতে পারে, অনুমোদিত যারা এটা সংখ্যা কম। কিন্তু ইহুদিদের মধ্যে ওদের বাইবেলে লেখা আছে, ওদের ওরা ওরা ওদের যে তাওরাত নামে ওল্ড টেস্টামেন্ট ওরা বিলিভ করে, ওইখানে লেখা আছে যে তোমরা জেন্টাইলদের সাথে, মানে অইহুদিদের সাথে সুদের কারবার করা জায়েজ। এটা আসলে আছে, এটা আমি ভেরিফাই করছি। মানে তোমার ব্রাদার মানে আরেকজন ইহুদির কাছ থেকে সুদের, এটা গর্হিত অপরাধ, কবিরা গুনাহ। কিন্তু অইহুদি যারা, ইহুদি ছাড়া অন্যান্য জাতির সাথে এটা করার অনুমোদন বাইবেলেও আছে, ওদের স্কলাররা এই ব্যাপারে একমত। ঠিক আছে, তাহলে ওরা দেখা, এক হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, আর ২ নম্বর হচ্ছে সুদী ব্যবস্থা। এই দুটো মিলায় যে একটা নতুন আধুনিক ব্যাংকিং সিস্টেমের জনক হচ্ছে ইহুদিরা। তাহলে বলা যায়, উনি বলতেছেন যে তাহলে বলা যায় যে আধুনিক সভ্যতার মুকুটহীন সম্রাট হচ্ছে ইহুদিরা। এবং একইভাবে আধুনিক পুঁজিবাদ, মানে সুদ ভিত্তিক ব্যবস্থা ছাড়া তো আধুনিক পুঁজিবাদ ডেভেলপ করতে পারতো না। আধুনিক পুঁজিবাদ ডেভেলপের পিছনে মূল হচ্ছে সুদ ব্যবস্থা, না? সুতরাং এভাবে আমরা বলতে পারি আধুনিক যে যে পুঁজিবাদী যে ব্যবস্থা সারা পৃথিবী জুড়ে, এটারও মূল কারিগর ওনারাই। আর খ্রিস্টানরা হচ্ছে তাদের দ্বারা ব্যবহৃত জাতি। খ্রিস্টানরা হচ্ছে বলদ, ওদেরকে চড়ায় খায়, ওদেরকে দিয়ে করায়। হ্যাঁ, ওদেরকে দিয়ে এরা করায়। আচ্ছা, মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ, উনিও পাশ্চাত্য বর্তমান বস্তুবাদী সভ্যতাকে দাজ্জালি সভ্যতা মনে করতেন। আচ্ছা, এ ব্যাপারে মানাজির হাসান গিলানী রহমাহুল্লাহ উনি একই কথা বলছেন। আচ্ছা, ৩ নম্বর হচ্ছে সৈয়দ আলী হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন পাশ্চাত্য সভ্যতা হচ্ছে নতুন ইরতিদাদ। ইরতিদাদ শব্দের অর্থ দিন ত্যাগ। পাশ্চাত্য সভ্যতার যে অনুসারী, সে অটোমেটিক্যালি সে দিন থেকে বের হয়ে যায়। কোথাও বলছেন এটা ফিকরি দিন ত্যাগ। আসলে প্রকৃত অর্থে দিন ত্যাগ কিনা এটা তো মুফতি সাহেবরা ঠিক করবেন। বাকি সে ফিকিরগত দিক থেকে, ফিলোসফিক্যাল দার্শনিক দিক থেকে সে ইসলাম থেকে বের হয়ে চলে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই ইরতেদাদ বা এই দিন ত্যাগটা আরো বেশি মারাত্মক। কেন? কারণ এর আগের দিন ত্যাগগুলো ছিল প্রকাশ্য। কেউ দিন ত্যাগ করলে পরে বোঝা যেত।
তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেত, তার উপরে হুকুম লাগানো যাইত। কিন্তু এই দিন ত্যাগটা আসলে বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে অনেক মানুষ দিন ত্যাগ করে ফেলল। অনেক গোত্র দিন ত্যাগ করছে। তারা যাকাত দিতে অস্বীকার করছে। তাই না? কিন্তু এটাকে সরাসরি বোঝা গেছে ব্যাপারটা। কিন্তু এখনকার যে দিন ত্যাগ, এই দিন ত্যাগটা বোঝা যায় না। এই দিন ত্যাগ মুসলমানরা আগে এই মানে যখনই কেউ ইসলাম থেকে ত্যাগ করত ইসলামকে, তখন বাকি মুসলমানরা তার প্রতি একটা বিদ্বেষ থাকতো, ঘৃণা থাকতো ব্যাপারটার প্রতি, তাই না? কিন্তু এখনকার এটা নাই, ঘৃণা নাই আমাদের তাদের প্রতি। উনি লিখছেন যে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে শতাব্দী কাল ব্যাপী চলমান এই নতুন দিন ত্যাগ যা ইসলামকে প্রত্যাখ্যান করছে, এর কোনো প্রতীক নাই। এই ইর্তেদাদে আক্রান্ত ব্যক্তি গির্জায় যায় না, মন্দিরে যায় না। আমরা তো কাদিয়ানী হয়ে গেলে বুঝতে পারি। কেউ খ্রিস্টান হয়ে গেলে বুঝতে পারি। কেউ যদি হিন্দু ধর্ম গ্রহণ করে বুঝতে পারি। সে গির্জায় যায়, মন্দিরে যায়, বোঝা যায়। এবং সে বলতেছে সে নিজ ধর্মত্যাগের ঘোষণাও দেয় না। আপনি দেখেন আপনি এই যেকোনো ভার্সিটিতে আপনি হাঁটেন, আপনি জরিপ করেন, দেখবেন যে শতভাগ ছাত্র কোরআনের কোনো না কোনো আয়াতকে ঘৃণা করে। শতভাগ, আমি বলছি কিনা আমি কিন্তু খুব জেনে বুঝে বলতেছি। শতভাগ ছাত্র আপনি দেখবেন তারা কোরআনের কোনো না কোনো আয়াতকে, প্রতিষ্ঠিত কোনো না কোনো হাদিসকে সম্পর্কে সে অসহিষ্ণু চিন্তাভাবনা ধারণ করে, বিরূপ ধারণা মনে করে। সে মনে করে যে আয়াতটা কোরআনে না থাকলে ভালো হতো। সে মনে করে এই হাদিসটা ইসলামে না থাকলে ভালো হতো। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রভাব। শিক্ষা ব্যবস্থার প্রভাব। এমনকি দেখবেন যে ছেলেটা সবচাইতে বেশি নামাজি, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোরআনের কিছু আয়াত আপনি যদি তার সামনে উপস্থাপন করেন, দেখবেন সে বলবে যে এই আয়াতটা এখনকার জন্য না। কমপক্ষে এতটুকু সে বলবে যে আয়াতটা ওই জমানার জন্য, এখনকার জমানার জন্য এই আয়াতটা না। এখন অমুক দেখতে আছে, তমুক দেখতে আছে, আমেরিকা দেখতে আছে, এখন এই আয়াতটা ভিন্ন ব্যাখ্যা করতে হবে আমাদের। বোঝা গেল? সুতরাং মানে সে এই আয়াতটা নিয়ে অস্বস্তিতে ভুগতেছে। সে যে একটা ঘোষণা দিবে যে না আল্লাহ তাআলা যা বলছেন সব সত্যি, ওই ঘোষণাটা সে দিতে পারতেছে না। সে অস্বস্তিতে ভুগতেছে প্রশ্ন করলে। সে ওই আয়াতের মধ্যে হ্যাঁ, তাহলে সে নিজ ধর্ম থেকে ঘোষণা দিচ্ছে না এবং সমাজও এই ব্যাপারে সচেতন না। উম্মার আলেমগণও এর জন্য এত অস্থিরতা ও ব্যাকুলতা অনুভব করতে পারছেন না। কাদিয়ানী কয়জন হয়? কতজন কাদিয়ানী হচ্ছে? কতজন খ্রিস্টান হচ্ছে? কিন্তু এটার ব্যাপারে আমাদের তো আমরা আলহামদুলিল্লাহ আলেমরা সচেতন এটার ব্যাপারে। সাথে, সাথে ওখানে চলে যাচ্ছে, জামাত পাঠায় দিচ্ছে। কিন্তু ভার্সিটি গুলাতে যে দিন ত্যাগের মহোৎসব, আমাদের চিন্তা চেতনার মধ্যে যে ইসলাম বিদ্বেষকে ভরে দেওয়া হচ্ছে, এটার ব্যাপারে আমরা মোটামুটি বেফিকির আমরা আসলে। এটার ব্যাপারে আমরা আসলে কোনো কিছু মনে করতেছি না। দেখেন কোরআনের একটা আয়াত শেয়ার করছে। একজন কাদিয়ানী সে কোরআনের একটা আয়াত শেয়ার করে কি? খাতামুন নাবিয়্যিন। কোরআনের একটা আয়াত আছে না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষ লোকের পিতা নন। তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। এই একটা আয়াত সে অস্বীকার করছে। বা এটাকে ভিন্নভাবে সে গ্রহণ করছে। ভিন্ন ব্যাখ্যা করছে এটাকে। জিল্লি নবী, ছায়া নবী, এন নবী, তেন নবী। হ্যাঁ, ওরা বলে যে আল্লাহর রাসূল শেষ নবী। কিন্তু এরপরও ছায়া নবী থাকতে পারে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী পরিপূর্ণ নবী না, সে ছায়া নবী। ওই আয়াতটা ঠিক আছে। তার মানে ওই আয়াতটা সে গ্রহণ করছে কিন্তু একটু ভিন্ন একটা ব্যাখ্যা করছে। কিন্তু আমি এইমাত্র বললাম ভার্সিটিতে আপনি যান, গেলে পরে আপনি দেখবেন যে অধিকাংশ ছাত্র, মেজরিটি ছাত্র ছাত্রী তারা কোরআনের এক বা একাধিক আয়াতকে তারা পছন্দ করতেছে না। সরাসরি বলতেছে না মুখ ফুটে। তাহলে কিছু, কিছু ক্ষেত্রে তো মনে হচ্ছে ওটার চেয়ে এটা বেশি সিরিয়াস। তো উনি এটা বলতেছেন যে এই ব্যাপারে সমাজও সচেতন না, উম্মার আলেমগণও এর জন্য অতটা অস্থিরতা বা ব্যাকুলতা অনুভব করতে পারছেন না। ঠিক আছে? বরং তাদের মধ্যে কেউ চেতনে বা অবচেতনে এই ইরতিদাদকে আদর্শিকভাবে গ্রহণ করে নিয়েছেন এবং একে ইসলামীকরণের চেষ্টায় লিপ্ত আছেন। আমরা দেখতে পাই আমাদের অনলাইনে অনেক আলেম নামের অনেক আইডি আছে। হ্যাঁ? যারা পশ্চিমারা যেরকম চায় বা ইসলামের শত্রু যারা আছে তারা যেভাবে চায় ওইভাবে করে তার ব্যাখ্যাগুলাকে ওইভাবে করে উপস্থাপন করে এবং প্রমাণ করতে চায় যে আমি অন্য হুজুরদের মতো না। আমি আধুনিক হুজুর, মডার্ন হুজুর আমি অন্য হুজুরদের মতো না। আচ্ছা ৪ নাম্বার উনি বলতেছেন যে একটা সময়ে আ গ্রিক দর্শনের প্রভাবে, গ্রিক ফিলোসফির প্রভাবে মানুষ ইসলামের অনেক বিষয়কে
ভুল উল্টাপাল্টা ব্যাখ্যা করতো। হ্যাঁ, আমরা জানি ইসলামের মধ্যে ওই সময় ২ টা গ্রুপ, একটা হচ্ছে ফাইলাসুফ, যারা ইসলাম দার্শনিক বলে যাদেরকে আমরা চিনি। আল ফারাবি, তারপর হচ্ছে আল কিন্দি, হ্যাঁ? কে? গাজ্জালি তো মুসলমান। গাজ্জালির কথা আলাদা। ইমাম গাজ্জালি তো ইমাম। কিন্তু আল ফারাবি, আল কিন্দি এরা হচ্ছে ফাইলাসুফ। এনারা গ্রিক ফিলোসফি দিয়ে ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করত। হ্যাঁ, এরিস্টটলের দ্বারা। এবং শুধু তাই না, তারা অনেক ইসলামের স্বীকৃত বিষয়কে তারা অস্বীকার করত। তাকদীরকে অস্বীকার করত। তারপর হচ্ছে উম আল্লাহর বিভিন্ন বিষয়গুলোকে, হ্যাঁ? মানে মোট কথা গ্রিক ফিলোসফি বা গ্রিক দর্শনের যে মানে মূলনীতি, ওই মূলনীতিতে ইসলামের যে বিষয়গুলা ব্যাখ্যা করা যেত না সেটাকে তারা রিজেক্ট করত। ইবনে সিনার শুরুতে এরকম ছিল, পরে তওবা করছে। শেষ জমানায় উনি তওবা করছে। কিন্তু উনার অনেক কিতাবপত্র আছে যেখানে এরিস্টটলের ভাষায় উনি ইসলামকে ইয়ে করছে। আচ্ছা, এটা গেল একটা গ্রুপ। দ্বিতীয় আরেকটা গ্রুপ ছিল, তারা হচ্ছে মুতাজিলা। মুতাজিলা আর ফাইলাসুফদের মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ? মুতাজিলারা মুসলমান কিন্তু বেদাতি মুসলমান। বুঝা গেল? আর ফাইলাসুফরা মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ এমন জিনিস তারা অস্বীকার করছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করছে। জান্নাত জাহান্নামের অস্তিত্ব নাই। অস্বীকার করছে। কিন্তু মুতাজিলারা আবার ঐরকম না। তারা দেখা যাচ্ছে কবরের আযাবকে অস্বীকার করছে। জান্নাত জাহান্নামকে অস্বীকার করে নাই। কবরের আযাবকে অস্বীকার করছে। এরকম। তো মুতাজিলা ওরাও এরকম কাছাকাছি যুক্তি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করত। হ্যাঁ? যুক্তি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করত। আচ্ছা, এটা গেল আরেকটা গ্রুপ। তো উনি এটা বলতেছেন যে একটা সময় গেছে যখন মানে ইসলামকে গ্রিক ফিলোসফি, গ্রিক দর্শন দিয়ে বোঝার চেষ্টা করা হইতো। এবং সেই গ্রিক সভ্যতারই আজকে আধুনিক বা বিবর্তিত ভার্সন হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। পাশ্চাত্য সভ্যতা সরাসরি সে নিজেকে গ্রিক এবং রোমান সভ্যতার উত্তরাধিকার হিসেবে দাবি করে। ঠিক আছে? তো উনি বলতেছেন যে এই নব্য মুতাজিলা সৃষ্টি হচ্ছে মুসলমানদের ঘরে, ঘরে। কারণ ওই সময় গ্রিক ফিলোসফির প্রভাবে মুতাজিলা তৈরি হয়েছে। এখন পাশ্চাত্য সভ্যতার প্রভাবে মুতাজিলা তৈরি হচ্ছে। তারা ব্যাখ্যা যুক্তি দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করতেছে, যেটা যুক্তিতে ধরতেছে না সেটাকে রিজেক্ট করতেছে। আচ্ছা, এবং আ উনি লেখকের বক্তব্য হলো যে আমরা যদি সমস্যার গভীরে আমরা যদি নজর করি, যদি দেখি, আমরা দেখব যে কয়েকটা মূল পয়েন্টের সমস্যা। পাশ্চাত্য সভ্যতার নির্দিষ্ট কিছু নীতিমালা আছে, কয়েকটা নীতি আছে। এই নীতিগুলার আঙ্গিকেই সমস্যাগুলো তৈরি হচ্ছে। কি নীতি? যেমন স্বাধীনতা। সে বলবে যে ইসলাম স্বাধীনতা দেয় না। ইসলাম নারীকে স্বাধীনতা দেয় না। ইসলাম বাক স্বাধীনতা দেয় না। ইসলাম পোশাক পরার স্বাধীনতা দেয় না। ইসলাম ব্যক্তি স্বাধীনতা দেয় না। আমি কার সাথে শোবো না শোবো এটা আমার ব্যাপার। আমাকে ইসলাম ব্যক্তি স্বাধীনতা খর্ব করতেছে। তাহলে একটা মূল নীতি হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতার বড়ি যাকে পশ্চিমরা খাওয়াই দিতে পারছে, তার কাছে আর ইসলাম পছন্দ হবে? সে তো ইসলামের প্রতিটা বিধানকে সে তো অস্বীকার করবে। সে নামাজ পড়বে, হয়তো ৫ ওয়াক্ত নামাজ সে পড়ে, বা রমজানে সে রোজাও রাখে, হয়তো উমরাও করে আসছে। কিন্তু ইসলাম যে তাকে স্বাধীনতা দেয় না। ২ নম্বর হলো সমতা। পশ্চিমা দুনিয়ার কথা হচ্ছে সবাই সমান। কার বিশ্বাস কি এটা দেখার বিষয় না। প্রত্যেকে সমান, সবাই সমান। নারী আর পুরুষ সেও সমান, বিভিন্ন ধর্মের মানুষ সেও সমান। ঠিক আছে? একজন আ কথার কথা একজন শিক্ষিত মানুষ, পিএইচডি ডক্টরেট, আর একজন কৃষক, কিছুই বোঝে না। ৳৫০০ দিলে তার ভোট পাওয়া যায়। ভোট কিনে ফেলা যায় তার। এরা সমান। সব সমান। তাহলে এই সমতার মানদণ্ড দিয়ে যখন ইসলামকে দেখব, তখন ইসলাম ভাল লাগবে আর? তার মাথার মধ্যে ঢুকে বসে আছে যে সমতা, সাম্যবাদ। হ্যাঁ, ওদের এটাই আইরনি তো এটাই। এরা সমতা প্রচার করে, কিন্তু এরা সমতা ওদের ডেফিনিশন এর সমতা মানে হলো সভ্য লোকরা সমান। আপনি দেখবেন যে এইজন্য রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় পশ্চিমা সাংবাদিকরা একদম ভাষায় ফেলছে যে এটা কেমন কথা? যুদ্ধ আমাদের মধ্যে কেন হবে? লজ্জার বিষয় যে আমরা ইউরোপীয়, আমাদের মধ্যে যুদ্ধ হচ্ছে। মানে যুদ্ধ তো করবা যারা অসভ্য, মুসলমান, ভারতীয়, চাইনিজ ওদের সাথে। ইউরোপীয় যুদ্ধ করবে। আমরা তো সভ্য। মানে এর ব্যাপারটা হচ্ছে যে ওরা সমান। কিন্তু অন্য জাতির সাথে ওই জাতি এটা আবার সমান না। এটা আবার ওরা মেইনটেইন করবে না। শয়তানি বহু রকম। ৩ নাম্বার হচ্ছে উন্নতি বা প্রগতি। পশ্চিমা সভ্যতার বক্তব্য হচ্ছে যত আমরা পিছনের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো তত আমরা উন্নত হইতে পারবো। আর ইসলাম বলতেছে না, তুমি কোরআনে ফেরত যাও, তুমি হাদিসে ফেরত যাও, তুমি সালফে সালেহীনের আমলকে ফলো করো। তাহলে মিলবে ২ টা?
তার কাছে ইসলাম পছন্দ হবে? তার মধ্যে তো বড়ি খাওয়াই দিছে যে তুমি যত যত তুমি পিছনের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবা, তোমার সামনে তত প্রগতি আছে। আর হচ্ছে বিজ্ঞান। আরেকটা মানদণ্ড কি? বিজ্ঞান। একটা জিনিস গবেষণা করে যে তথ্যটা আমি পাইলাম, ওটাই সত্য। আর কি বলল, কোনো ওহি-টহি এগুলো সত্য না। এটা পশ্চিমা সভ্যতার আরেকটা মূলনীতি। এম্পিরিসিজম বলি বা পজিটিভিজম বলি, যেটাই বলি না কেন, এটার নাম আছে। যে আমি যেটা বিজ্ঞান যেটা আমাকে বলবে, গবেষণার মাধ্যমে যেটা আমি পাইছি, ওই তথ্যটার ভিত্তিতে আমি আমার করণীয় ঠিক করব। বৈধ অবৈধ ঠিক করব। ঠিক বেঠিক ঠিক কোনটা এটা আমি সিদ্ধান্ত নিব। বিজ্ঞানকে মানদণ্ড ধরব। কিন্তু প্রবলেম হয়ে গেছে, বিজ্ঞানটা এটা হাইলি ম্যানিপুলেটেবল। এটা অনেক ম্যানিপুলেট করা যায় এটাকে। হ্যাঁ, বিজ্ঞান নিজস্ব সিদ্ধান্ত দিতে পারে না। আমি একটা জায়গায় গবেষণা করে কিছু ডেটা পাইলাম, ওই ডেটা আমি নিজের মন মতো আমার মতো করে ব্যাখ্যা করতে পারব না। ওইটাকে ব্যাখ্যা করতে হবে আমার পূর্ববর্তীরা যা ব্যাখ্যা করছে ওইটার আঙ্গিকে ব্যাখ্যা করতে হবে। এটাকে বলে প্যারাডাইম, থিওরি ল্যাডেননেস। একটা থিওরির আন্ডারে ব্যাখ্যা করতে হবে। আমার মতো করে আমি পারব না। বুঝা গেল? এমন হয়েছে যে রিসার্চ করার পরে যে ইনফরমেশনটা পাইছে, তখন পরে সেটা ভুল আসছে। হ্যাঁ, এটা হইছে। কিন্তু ওটা ওদের স্বার্থেই হইছে। তাহলে সেক্ষেত্রে বিজ্ঞানটা তো একদম না। মানে বিজ্ঞান ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত দিতে পারে না। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে পারে, কখন পারে? যদি এখানে ডোনারদের স্বার্থ থাকে। যদি ডোনারদের স্বার্থ থাকে তাহলে পারে। বোঝা গেল? ডোনারদের স্বার্থ লাগবে। কারণ একটা বিজ্ঞানের জন্য অনেক ফান্ড লাগে। এই ফান্ড তো একজন কাউকে দিতে হবে। একটা বই আছে সত্যায়ন প্রকাশনী, বইটার নাম সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন। ওটার মধ্যে উনি দেখাইছেন রাইটার যে বিজ্ঞানকে কতভাবে ম্যানিপুলেট করা যায়। এবং অধিকাংশ বড় মানে রিসার্চকেই আবার পরবর্তীতে নতুন করে রিজেনারেট করা যায়, রিপ্রোডিউস করা যায় না। একই রেজাল্ট আসে না। আমি যদি আবার করি, আবার একই রেজাল্ট আসবে না। মানে অধিকাংশ সোশ্যাল সায়েন্সের রিসার্চ গুলা, সাইকোলজি রিসার্চ, কয়েকটা ফিল্ডের কথা উনি উল্লেখ করছেন। এবং ওই বইয়ের মধ্যে বিস্তারিত নিয়ে আলোচনা করছেন। তাহলে দেখ, এই কয়টা নীতিতে, মানে পশ্চিমা দুনিয়া এই কয়টা নীতি, পশ্চিমা সভ্যতার এই কয়টা নীতিতে আমাদের সাথে সংঘর্ষ হয় বারবার। ঠিক আছে? উনি বলতেছেন মুসলমানদেরকে খুব ভালো করে বুঝতে হবে, ইসলামকে বোঝার ক্ষেত্রে মানদণ্ড হইতে হবে ইসলামী। অন্য কোনো কিছুকে মানদণ্ড ধরে ইসলামকে মাপা যাবে না। পাশ্চাত্য দর্শন এর ভিত্তিতে ইসলামকে বোঝার চেষ্টা করা এটা যাবে না। তাহলে পরে অনেক কিছুই আমার পছন্দ হবে না। কারণ দুইটা তো ভিন্ন জিনিস। ঠিক আছে? তাহলে মূল সমস্যা ইসলামে না, মূল সমস্যা হচ্ছে আমি যেই চশমায় ইসলামকে দেখতেছি, আমি যেই স্কেলে ইসলামকে মাপতেছি, ওই স্কেলটাতে সমস্যা, ইসলামের সমস্যা না। কিন্তু প্রবলেম হচ্ছে যারা আমরা জেনারেল শিক্ষিত, আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, আমরা এই পশ্চিমা যে মানদণ্ড, পশ্চিমা সভ্যতারা, এটাকেই আমরা ইসলামের চাইতে বেটার মনে করি। কিন্তু এই প্রত্যেকটা শব্দের মধ্যে ধোঁকা আছে। কেবলই ওই যে উনি বললেন যে সমতা শব্দের আড়ালে আসলে তাদের মূল উদ্দেশ্য কি? একইভাবে স্বাধীনতা শব্দের আড়ালেও তাদের মূল উদ্দেশ্য ভিন্ন। স্বাধীনতা ততক্ষণই স্বাধীনতা যতক্ষণ বিজনেস চলবে। যেই কোনো স্বাধীনতা যদি আমার বিজনেস নষ্ট করে দেয়, তাহলে ওই স্বাধীনতাকে আমি গ্রহণ করব না। এখন ইউরোপ আমেরিকায় প্রচুর পরিমাণে যারা ফিলিস্তিনের সাপোর্টার, তাদেরকে গ্রেফতার করতেছে না? ধুমসে গ্রেফতার করতেছে। ফিলিস্তিনের যদি কেউ সাপোর্টে কাউকে পাওয়া যায়, তাকে দেশ থেকে বের করে দিচ্ছে। তার ভার্সিটির ভর্তি বাতিল করে দিচ্ছে। তো কোথায় তোমার স্বাধীনতা কই? তার মানে এগুলো সব যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ, ততক্ষণ পর্যন্ত তারা এটার সাথে আছে। মানে এগুলো প্রত্যেকটা জিনিসই ধোঁকা। এই বিষয়গুলো আমরা সামনে আরো বিস্তারিত আসবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ইসলামের মানে মূল বিষয়টা আমাদের যেটা বুঝতে হবে যে পশ্চিমা সভ্যতা এবং ইসলামের সংঘর্ষ কোথায় কোথায়। এই পয়েন্টটা যদি আমি ভালো করে বুঝে নেই, তখন ইসলামের বিধিবিধানগুলো বোঝা আমার জন্য সহজ হয়ে যাবে। আর আমি যদি এই মূল পয়েন্টটা না বুঝে আমি যদি আন্দাগুন্দা ইসলাম নিয়ে পড়তে যাই, পশ্চিমা চিত্র মাথায় রেখে পশ্চিমাদের দ্বারা ওয়াশ অবস্থায়, তাহলে পরে আমি ইসলামের ভুল ধরা ছাড়া অন্য কিছু আমি এখান থেকে ফায়দা পাবো না। সবকিছুই মনে হবে ভুল। এজন্য আমাকে আসলে আগে ইসলামের স্কেলটা বুঝতে হবে এবং ইসলামের স্কেলটা কি, যেমন আমরা বলি যে পশ্চিমা দুনিয়ার স্কেল হচ্ছে সমতা, হ্যাঁ? আর ইসলামের স্কেল হচ্ছে কি বলবো এটাকে, সুসমতা। সু সুষম, সম আর সুষমের মধ্যে পার্থক্য আছে তো। সুসমতা মানে কি? সমান। সুসমতা মানে যার যতটুকু দরকার ততটুকু, যেটা যতটুকু দরকার ততটুকু। না, সমান অনুপাত না, সমান অনুপাত বলা যাবে না।
ন্যায্যতা, যার যতটুকু দরকার, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া। উদাহরণ যদি দেই যে আমরা জানি যে সুষম খাবার নাম শুনছেন নাকি? সুষম খাবার, ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার। সুষম খাবার মানে কি? খাবারের পরিপূর্ণ গুণাবলী যেগুলো এখন কারো যদি শর্করা, কেউ যদি শর্করা খায় 30 গ্রাম, হ্যাঁ? আর মিনারেল বা লবণ যদি খায় 30 গ্রাম, তাহলে হবে? আমি ভাতও নিলাম 100 গ্রাম, লবণও নিলাম 100 গ্রাম, হ্যাঁ? এটা সমতা। ভিটামিনও নিলাম 100 গ্রাম। এটা হবে না। একটা মাপ আছে নাকি? যেটা লাগে অল্প সেটা নিতে হবে অল্প। যেটা লাগে অল্প সেটা নিব অল্প। শরীরে যতটুকু দরকার অতটুকু নিলেই আমার হচ্ছে। এত নেওয়ার আমার দরকার নেই। সমান, সমান নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে সুষমতা। নারীর যতটুকু দরকার ততটুকু তাকে দেওয়া হবে, পুরুষের যতটুকু দরকার ততটুকু তাকে দেওয়া হবে। এটাকেই ওরা বৈষম্য বলে। আমি যেটাকে সুষম বলি, এটাকেই ওরা বৈষম্য বলতেছে। বোঝা গেল? কারণ এখানে তো বৈষম্য আছে আসলে। পুরুষ সম্পদ খরচ করার জন্য বাধ্য। তাকে বেশি দিতে হবে। ও তো বাধ্য। নারী সম্পদ খরচ করার জন্য বাধ্য না। এটা সে জমায়েও রাখতে পারে। এটা দিয়ে সে টাকা দিয়ে সে বিছানা বানায় ঘুমাইতেও পারে। অতএব তাকে দিতে হবে একটু কম। এটাই সুষমতা, ন্যায্যতা। সুতরাং আমাদেরকে আসলে মূল জায়গায় হিট করতে হবে। নারী কেন অর্ধেক সম্পত্তি পাইল এটা না, বরং কেন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অসমতাই যৌক্তিক, এটা আমাদের বুঝতে হবে। কেন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমতাটাই জুলুম, সমতা পুরুষের জন্য জুলুম। ভাইটা বাধ্য খরচ করতে। সে যদি খরচ না করতে পারে পুরা সমাজ তাকে ছিচি করবে। বউ চালাতে পারস না, বিয়ে করছিস কিসের জন্য? আর বছর বছর সন্তান জন্ম দিস কিসের জন্য? বউ চালাতে পারস না। আর ওই মেয়েটাকে কেউ কোনোদিন বলবেও না যে তুমি তোমার সংসার চালাতে পারো না কেন। ওই মেয়ের স্বামীকে ধরবে, ঠিক কিনা? তাহলে যদি আমি এখন সম্পত্তি সমান করে দেই, তাহলে জুলুম হলো কার উপরে? পুরুষটার উপর জুলুম হলো। তাহলে এই সমস্ত ক্ষেত্রে সমতায় জুলুম। 5 নাম্বার হচ্ছে, লেখক বলতেছেন যে আদর্শিকভাবে মুসলমানদের জন্য সবচাইতে বড় হুমকি নাস্তিকতা না। নাস্তিকতা হচ্ছে এর একটা ব্রাঞ্চ। পাশ্চাত্য সভ্যতার একটা ব্রাঞ্চ হচ্ছে নাস্তিকতা, একটা শাখা। মূল প্রশ্নগুলো তো একই, তাই না? একজন ইসলামী নারীবাদী যদি আমি ধরি, সে নাস্তিক না, সে ইসলামী নারীবাদী। মুসলমান, এটা হিজাব করে, 5 ওয়াক্ত সালাত পড়ে, উমরা করে, সেলফি করে, উমরায় গিয়ে সে একজন মুসলিম। কিন্তু সে মনে করে সম্পত্তিতে নারী এবং পুরুষ সমান পাওয়া উচিত। বা কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখে আসলাম, সে বলতেছে যে তালাক পুরুষ দেখ আর মেয়ে দেখ, মোহরানা দেওয়াই লাগবে। ইসলামের বিধান তো তা না। ইসলামের বিধান হচ্ছে যদি মহিলা তালাক চায় তাহলে পরে সে খোলা তালাক নিতে পারে। খোলা মানে মোহর ফেরাই দিলাম, আমাকে ছেড়ে দাও, তাই না? ব্যাপারটা এটা। তাহলে একজন একজন আইনজীবী দেখলাম বলতেছে যে তালাক যে পক্ষ থেকে আসুক মোহরানা পে করতে হবে। এই জন্য সে হাইকোর্টে রিট করছে, মোহরানা ফেরত নেওয়া যাবে না। তাহলে এটা হলো? সে কি ইসলামের আছে? সে যদি এখন 5 ওয়াক্ত সালাত পড়ে, হিজাব পরে, হজ করে, যাকাতও দেয়, কুরবানিও দেয়, হবে তাহলে? তাহলে নাস্তিকতা একটা সমস্যা, আর এই মহিলা যে অবস্থানটা গ্রহণ করছে এটা একটা সমস্যা। দুইটা সমস্যার একটাই গোড়া, পশ্চিমা সভ্যতা। ঠিক আছে? কারণ এখানে তার প্রবলেম হচ্ছে সে মনে করতেছে নারী এবং পুরুষ সমান, সমতা। ওখানে নাস্তিক হয়তো বা সমতার ভিত্তিতে কোরআনকে রিজেক্ট করতেছে, উনি কোরআনকে রিজেক্ট করতেছে না, উনি হয়তো অন্য একটা ইস্যুকে, অন্য একটা বিধানকে সে রিজেক্ট করতেছে, কিন্তু সে আবার নামাজও পড়ে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আসলে এই মূল দুটো সমস্যারই গোড়া হলো, নাস্তিকতাই বলি আর ইসলামী ফেমিনিজম বলি, দুটো সমস্যারই গোড়া হচ্ছে পশ্চিমা সভ্যতা। উনি ওটা বলছেন। যেমন উনি বলছেন যে যারা কাফের ছিল, মুশরিক, তারা কি আল্লাহকে রিজেক্ট করতো? আল্লাহকে অবিশ্বাস করতো মক্কার কাফেররা? না, মক্কার কাফেরও আল্লাহকে মানতো। মক্কার কাফের আল্লাহকে মানতো না? হ্যাঁ, হ্যাঁ, মক্কার কাফেরও আল্লাহকে মানতো। তাদের মধ্যে আল্লাহর রুবুবিয়াতের স্বীকৃতি ছিল, কিন্তু আল্লাহর উলুহিয়াতের স্বীকৃতি ছিল না। আল্লাহ যে এক, আল্লাহ যে লা শারিক, এই স্বীকৃতি তারা দিত না। কিন্তু আল্লাহ আমাদের সবকিছু মেনটেন করে, পালে আমাকে, এগুলো তারা স্বীকার করত। আল্লাহ আমাদের প্রধান দেবতা, এগুলো তারা মানত। বলতেছে যে নাস্তিকতা, এমনকি মক্কার মুশরিকরাও নাস্তিক ছিল না, তাই তো?
নাস্তিকতা কখনোই উম্মতের মধ্যে ব্যাপকভাবে গৃহীত হয় নাই কখনো, এটা আসলে কখনো হবেও না। কারণ মানুষ বাই ডিফল্ট ফিতরাতগতভাবে সে মানে আস্তিক। সুতরাং নাস্তিকতা কখনো মানে ওয়াইড স্প্রেড হবে না আসলে, মেইন স্ট্রিম হবে না। এই যে উনি এই কথাটা বলছেন যে এই কারণে নাস্তিকতার বিরুদ্ধে সে সোচ্চার, কিন্তু পাশ্চাত্য সভ্যতায় আকৃষ্ট। এরকম মুসলমানের সংখ্যা অনেক, এত সংখ্যা কম না। আবার অনেকে আছে যে মনস্তাত্ত্বিক আগ্রাসনের শিকার এবং প্রকৃতপক্ষে ধর্মকে সে ত্যাগ করেছে। আচ্ছা, এখানে প্রবলেমটা হলো উনি যে বলছেন পাশ্চাত্য সভ্যতার যে ইরতিদাদ, এটার কবলে পড়লে বাহ্যিকভাবে ধর্মকর্ম ত্যাগ করতে হয় না। মানুষটি যে পাশ্চাত্য মনস্তাত্ত্বিক আগ্রাসনের শিকার এবং প্রকৃতপক্ষে ধর্মকে সে ত্যাগ করছে, এই অনুভবটাও তার মধ্যে আসলে থাকে না। এই ব্যক্তি নিজেকে মুসলিম ভাবতে পছন্দ করে, কিন্তু চেতনায় ধারণ করে রাখে সে নাস্তিকতা বা ইসলাম বিদ্বেষ। ওই যে বললাম যে আপনি ঘুরলে অনেক নামাজিদের মধ্যে যদি আপনি জরিপ করেন, অনেক নামাজি পাবেন এরকম যে ইসলামের কোন একটা কোরআনের কোন একটা আয়াতের প্রতি তার বিদ্বেষ আছে। আপনি বলছেন যে আস্তিক নাস্তিক বিতর্কের অধিকাংশ প্রশ্নের উদ্ভব ঘটে কেন? পশ্চিমকে মানদণ্ড ধরার কারণে, সমতা, স্বাধীনতা, এই বিষয়গুলোর কারণে এগুলো আসে। সুতরাং আমাদের মূল কাজটা করতে হবে কি? পশ্চিমা সভ্যতাকে চ্যালেঞ্জ করতে হবে। পশ্চিমা সভ্যতার যে মূলনীতিগুলো আছে এগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ? আচ্ছা, এবার উনি বলছেন যে এজন্য আমাদেরকে, এই যে এখন আমরা আলেম চয়েস করার ব্যাপারে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। উনি বলতেছেন এজন্য আমাদেরকে এমন দায়ী এবং স্কলারদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাদের ব্যাপারে? পাশ্চাত্যের মোকাবেলায় আ আচ্ছা, মানে এরকম আলেমরাও আছে যারা যখনই পশ্চিমা কাঠামোর সাথে ইসলামের কোনো অবস্থান মেলে না, তখন সে নতুন ব্যাখ্যা হাজির করে, যার কোনো অস্তিত্ব সালাফের মধ্যে পাওয়া যায় না। নতুন, নতুন ব্যাখ্যা দিতে থাকে। এমনভাবে সে ব্যাখ্যা করে যেটা ওয়েস্টার্ন ফ্রেমওয়ার্কের সাথে খাপ খায়, সমতার সাথে যায়, স্বাধীনতার সাথে যায়। যেমন পশ্চিমে এরকম এখন পাওয়া যাচ্ছে, ইমাম হলো মহিলা, পিছনে পুরুষরা নামাজ পড়তেছে। এরকম মসজিদ কিন্তু একটা আছে। এটা কোনো একজন আলেম নামের কেউ এটাকে একটা ব্যাখ্যা দিয়ে দিছে। হ্যাঁ? বিভিন্নভাবে ব্যাখ্যা-ট্যাখ্যা বিভিন্নভাবে বানায় টানায় দেয় আরকি। আচ্ছা। সেদিন আমি একটা ইয়ে পড়লাম। সেখানে বলতেছে পশ্চিমা দুনিয়ায় বর্তমানে অবস্থার প্রেক্ষিতে মাকাসিদে শরিয়া, হ্যাঁ? এইসব বিভিন্ন নাম দেয় এরা। মাকাসিদে শরিয়া, মাসালেহ, মাসলাহা মাফসাদা, তারপর হচ্ছে আ আ হ্যাঁ? সুন্দর, সুন্দর নাম হ্যাঁ, হ্যাঁ। মনে হয় যে আসলে মনে হয় ইসলামের কোন একটা কঠিন মূলনীতি মনে হয়। এরকম। এগুলোর নামে উনি বলতেছেন যে পশ্চিমা দুনিয়ায় বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যেহেতু পশ্চিমা দুনিয়ায় নারীদের ব্যক্তি স্বাধীনতা এগুলো অনেক বেশি বেড়ে গেছে। নারীদের শিক্ষা, নারীদের স্বাধীনতা এগুলো অনেক বেশি বেড়ে গেছে। অতএব বর্তমান অবস্থায় পশ্চিমা মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য আলেমদের উচিত একাধিক বিবাহকে হারাম ঘোষণা করা। কারণ ইসলামে একাধিক বিবাহ আছে। এটার কারণে অনেকে ইসলাম ছেড়ে দিচ্ছে পশ্চিমা দুনিয়াতে, অনেক মেয়ে। অতএব তাদের ঈমান বাঁচানোর জন্য কি করতে হবে এখন? কোরআন থেকে ওই আয়াতটা উঠায় দিতে হবে। আচ্ছা, এখানে লেখক বলতেছেন যে পাশ্চাত্য কাঠামো এবং মানদণ্ডকে মেনে নিয়ে বিজ্ঞান, স্বাধীনতা, সমতা, উন্নতি ইত্যাদির মাধ্যমে ইসলামকে সঠিক প্রমাণ করার প্রবণতা ছাড়তে হবে। ওরা যখন এই সমস্ত প্রশ্ন করে, আমাদের মধ্যে কিছু হীনম্মন্য মুসলমান আছে, তারা বলে, "না, না, না, ইসলামও স্বাধীনতা স্বীকার করে।" আছে না? কয়দিন আগে দেখলাম যে, "কি তোমার পছন্দ হয় না? অমুক মেয়ের পোশাক তোমার পছন্দ হচ্ছে না, চোখ নামায়ে চলে যাবেন।" হ্যাঁ? দেখছি আমরা কয়দিন আগে। একদম চোখ নামায়ে চলে যাবেন। মানে তার কথা হচ্ছে যে ইসলামও স্বাধীনতা দেয়। ইসলামও পোশাকের স্বাধীনতা দেয়। তার কথা হচ্ছে এটা। মানে সে স্বাধীনতা শব্দটাকে চ্যালেঞ্জ না করে সে উল্টা স্বাধীনতার মাপকাঠিতে ইসলামকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতেছে। সে বলতেছে ইসলামও স্বাধীনতা দেয়। ইসলামও নারী পুরুষ সমান অধিকার দেয়। এভাবে বলতে চাচ্ছে। উনি বলতেছেন যে লেখক বলতেছেন এটা খুবই দুর্বল এবং রক্ষণাত্মক অবস্থান। বরং আমাদেরকে আক্রমণাত্মক অবস্থানে যেতে হবে। উল্টো তাদের মাপকাঠিকে প্রশ্ন করা শিখতে হবে। জানাতে হবে যে কেন বিজ্ঞান বিশুদ্ধ এবং চূড়ান্ত মাপকাঠি হতে পারে না। ঠিক আছে? একজন আল্লাহর দাস কোন অধিকারে সে স্বাধীনতা চাবে? যে আল্লাহর দাস, তার কি স্বাধীনতার শব্দটাই তার মুখে আনার কথা না। ইনসাফের পরিবর্তে কোন সাহসে সে সমতার কথা বলবে? যে আল্লাহর দাস। কোন অধিকারে সে উন্নতির আল্লাহ যেটাকে উন্নতি বলতেছে, সে তার উল্টা বিষয়টাকে উন্নতি সে কোন সাহসে সে বলবে? ওরা তো বলতেছে পোশাক যত খুলে ফেলবো তত উন্নত। তাহলে একজন মুসলমানও যদি একই কথা বলে যে কোরআনে কি ইসলামে নারী পুরুষ নারীদের পোশাকের স্বাধীনতা দেওয়া আছে। তাহলে ও যেটা বলল উনি ওইটাই বলল নাকি? তাহলে কোন অধিকারে কোন সাহসে সে বলবে? এই কাঠামো এই মূলনীতিগুলাকে আমাদের কোয়েশ্চেন করতে হবে। এই মূলনীতিগুলোকে প্রশ্ন করতে হবে। ঠিক আছে?
ইসলামই একমাত্র চূড়ান্ত ও বিশুদ্ধ মাপকাঠি। মুসলিমদের মনে পাশ্চাত্য পূজার যে মূর্তি তৈরি হয়েছে, এই মূর্তিকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করতে হবে, আঘাতে আঘাতে ভেঙে ফেলতে হবে। সুন্দর, বইটা আসলে ভালো। আচ্ছা, কতক্ষণ হলো? শেষ করে দিব? আরে এই চ্যাপ্টারটা শেষ করে দেই। এবং উনি বলতেছেন যে এই যে পশ্চিমারা যে তাদের বিভিন্ন মতাদর্শ আমাদেরকে জেনে না জেনে, বুঝে না বুঝে গ্রহণ করতে বাধ্য করতেছে, এটা কিভাবে করে তারা? পরিভাষার মাধ্যমে। পরিভাষা, টার্মিনোলজি। তারা কিছু পরিভাষা তৈরি করে। পরিভাষা কি আর ভাষা কি? ভাষা হচ্ছে যা শুনলাম অর্থও সেটাই। যা শুনলাম অর্থ সেটাই। এটা হচ্ছে ভাষা। আর পরিভাষা মানে হচ্ছে সেটার একটা অর্থ থাকতে পারে, কিন্তু তার সেটা দ্বারা বোঝানো হচ্ছে তার পিছনের যে ব্যবহারিক অর্থ সেটা। উদাহরণ দিব? উদাহরণ দেই। যেমন দোয়া। দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা। আল্লাহকে আমি ডাকতেছি, দোয়া করতেছি। আল্লাহকে আহ্বান করতেছি, ডাকতেছি, দোয়া। দোয়া শব্দটা শুনতেও এটা অর্থ একই জিনিস। আর সালাত শব্দের অর্থও দোয়া। বুঝা গেল? কিন্তু আমি যদি এখন দোয়া করার পর বললাম যে আমি সালাত শেষ করলাম। এটা হবে? বিষয়টা হবে? কারণ সালাত শব্দের অর্থ যদিও দোয়া, কিন্তু এটা দোয়া অর্থে ব্যবহার হয় না। এটা কি অর্থে ব্যবহার হয়? ইবাদতের একটা বিশেষ প্রক্রিয়া। তাকবীরে তাহরিমা আছে, হাত বাঁধা আছে, রুকু আছে, দাঁড়ানো আছে, সেজদা আছে, হ্যাঁ? তারপর হচ্ছে বসা আছে, সালাম ফেরানো আছে। এই পুরো জিনিসটাকে আমরা সালাত বলি। তাহলে এখন কেউ যদি বলে যে, "চলো যোহরের দোয়া করে আসি।" বা দোয়া করার পর বলল যে, "আমি সালাত পড়লাম, সালাত পড়ছি, সালাত করছি, সালাত আদায় করছি।" তাহলে এটা হবে না তো? হবে? তার মানে একটা হচ্ছে নরমাল অর্থ বা ভাষা, একটা হচ্ছে ব্যবহারিক অর্থ বা পরিভাষা। পশ্চিমা দুনিয়া কিছু শব্দ তৈরি করছে, পরিভাষা তৈরি করছে। এই পরিভাষাগুলাকে তারা প্রচার করছে। কি পরিভাষা? যেমন স্বাধীনতা, সমতা, গণতন্ত্র, হ্যাঁ? ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। এই পরিভাষাগুলো তারা তৈরি করছে। আমরা মুসলমান বলদ, আমরা যারা, আমাদের সমস্যা কি? আমরা এটাকে ভাষা অর্থে নিছি। আর ওরা যখন ব্যবহার করে এটাকে পরিভাষা অর্থে ব্যবহার করে। বুঝা গেল? সুতরাং পরিভাষার গুরুত্ব অপরিসীম। উনি বলতেছেন যে একটা বড় সংকট হচ্ছে এই যে আমরা পশ্চিমার যে ইরতেদাদি সভ্যতা, এই সভ্যতাটাকে যে আমরা বুঝতে পারতেছি না, এর পিছনে কারণ হলো পরিভাষার সংকট, পারিভাষিক জটিলতা। বিশেষ কোনো চিন্তার সাথে যখন কোনো শব্দ প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় পরিভাষা। কোনো শব্দ যখন পরিভাষা হিসেবে ব্যবহার হয় তার শাব্দিক অর্থের কোনো মূল্য থাকে না। এটা বুঝতে পারছেন? এই কেবলই না, সালাত আর দোয়া দিয়ে আমি বোঝালাম। কোনো একটা শব্দ যখন পারিভাষিক ব্যবহার হয় তখন তার আসল যে শাব্দিক অর্থের কোনো মূল্য আর সালাতের অর্থ আর দোয়া হবে না কখনো। সালাত মানে ওই বিশেষ যেটা আমাদের কল্পনায় আসে ওইটাই। প্রত্যেক জাতিগোষ্ঠীর কিছু নিজস্ব পরিভাষা থাকে। এটা আমার মতো করে এর অর্থ বুঝলে হবে? না ওই জাতির ওই 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 জাতির অর্থেই বুঝতে হবে। ওই জাতির অর্থেই বুঝতে হবে। যেমন ধরেন আমাদের ইসলামের কিছু পরিভাষা আছে না? এই যে সালাত বললাম, জিহাদ একটা পরিভাষা, হ্যাঁ? রোজা, সাওম একটা পরিভাষা। সাওম শব্দের অর্থ উপবাস। কিন্তু এটা এটা বললে কি আমরা শুধু উপবাস বুঝি? যে আমি ৩ ঘন্টা সাওম রাখলাম। এটা বললে হবে? সাওম মানে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা সময় কিছু কাজ থেকে বিরত থাকা। নাকি? এটাই তো সাওম। তাহলে এটা একটা পরিভাষা। তাহলে এখন সাওমকে যদি আমি বাংলা দিয়ে বুঝতে যাই, হ্যাঁ? বা হিন্দু জাতির উপবাস দিয়ে আমি যদি সাওমকে বুঝতে যাই, তাহলে তো এটা হবে না। যে জাতির পরিভাষা, ওই জাতির মতো করেই বুঝতে হবে। নাকি? এইটাই। তো যেহেতু আমরা মুসলমানরা বুঝতেছি না, আমরা এসব পরিভাষার মন গড়া ব্যাখ্যা দিয়ে দেই। আমরা সেকুলারিজমের অর্থ বানাইছি ধর্মনিরপেক্ষতা। এবং আমরা বলতেছি যার, যার ধর্ম সে পালন করবে। তাই নাকি? সেকুলারিজম মানে তাই নাকি? আপনি বললে হবে? যার, যার ধর্ম সে পালন করবে। আপনি বললে হবে? এটার অর্থ কি দেখতে হবে, যে ওয়েস্টে দেখতে হবে এটার অর্থ কি? ওয়েস্টে এটার অর্থ হচ্ছে সেকুলারিজম মানে হলো ধর্মকে বের করে দেওয়া। রাষ্ট্র থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, ইকোনমিক অর্থনীতি থেকে, বাজার ব্যবস্থা থেকে, মুদ্রা ব্যবস্থা থেকে, বিচার ব্যবস্থা থেকে ধর্মকে বের করে দেওয়ার নাম হচ্ছে সেকুলারিজম। এখন আপনি এসে নতুন অর্থ করতেছেন। আপনারা কে গুনে আপনার এটা?
উনি বলতেছেন যে কোন পরিভাষায় নিরপেক্ষ না, প্রত্যেকটা পরিভাষার পিছনে থাকে একটা দর্শন, একটা ফিলোসফি। এখন ওই ফিলোসফিটা ইসলামের সাথে যায় কিনা। নতুন একটা শব্দ বেরোছে জেন্ডার। জেন্ডার এই পরিভাষাটা একটা কুফরি পরিভাষা। জেন্ডার মানে হচ্ছে সামাজিক লিঙ্গ। বলতেছে যে আমাদের বায়োলজিক্যাল লিঙ্গ থাকতে পারে, কিন্তু সামাজিক লিঙ্গ বায়োলজিক্যাল লিঙ্গ থেকে ভিন্ন। আমি দেখতে পুরুষ হতে পারি, কিন্তু আমার সামাজিক ভূমিকা নারী হতে পারে। তাহলে এই জেন্ডার শব্দটা কি ইটসেলফ কুফরি না? লিবিয়ার আলেমরা এটাকে কুফরি ফতোয়া দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম এটা নিয়ে খুব বেশি ওয়াকিবহাল না। কিন্তু এটা ইটসেলফ কুফরি শব্দ, এবং এটার ভিত্তিতে পুরা নারীবাদ এই জেন্ডারের উপর দাঁড়ায় আছে, পুরা ট্রান্সজেন্ডার সমকামী মতবাদ এই জেন্ডারের উপর দাঁড়ায় আছে। অথচ আমরা পরিভাষাটাকে আমরা কিছু মনে করতেছি না। আচ্ছা, যদি আমি কোনো পরিভাষাকে গ্রহণ করি, গড়ে আমার ধর্মে সেট করি, তার মানে কি? আমি ওই ফিলোসফিটাকে আমার ধর্মে ঢোকার সুযোগ করে দিলাম, গেট করে দিলাম। পাশ্চাত্য শব্দমালাও একটি আদর্শের প্রতিনিধিত্ব করে। আমরা যদি সেগুলোকে ইসলামী বানাতে চাই, ইসলামী গণতন্ত্র, ইসলামী নারীবাদ, তাহলে পশ্চিমারা সেগুলোর পরিবর্তিত অর্থ কোনোভাবেই মেনে নিবে না। এই যে যারা ইসলামী গণতন্ত্র করতেছে, তারা যদি কোনো গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসেও, পশ্চিমা দুনিয়া কি তাকে গণতন্ত্র বলে স্বীকৃতি দিবে? আমেরিকা কি তাকে গণতন্ত্র ক্লাবে নিবে? মিশরে নিছে? কোন আশায় ভাই, কোন আশায়? তারা সর্বত্র নিজেদের আদর্শিক ঐতিহ্যবাহী পরিভাষা। উনি বলতেছেন যে যখন সেকুলারিজম খ্রিস্টানদের খ্রিস্টবাদকে ঝেড়ে মুছে ফেলতেছে, তখনও তারা খ্রিস্টানদের কোনো পরিভাষাকে গ্রহণ করে নাই। আর আজকে আমরা মুসলমানরা দেদারসে পশ্চিমাদের এই পরিভাষাগুলা, গণতন্ত্র, সেকুলারিজম, এই সমস্ত পরিভাষাগুলো আমরা নিচ্ছি। উনি বলতেছেন রাজনৈতিক বিজয়ের প্রথম শর্তই হচ্ছে চিন্তার যুদ্ধে বিজয়ী হওয়া। আপনি যদি ন্যারেটিভ তৈরি করতে না পারেন, আপনি বিজয়ী রাজনীতিতে হইতে পারবেন না। তার অন্যতম প্রমাণ হচ্ছে বিএনপি। বিএনপি যখন ক্ষমতায় আসছে, কয় টার্ম ক্ষমতায় আসছে? 91 সালে ক্ষমতায় আসছে, আবার 2001 সালে ক্ষমতায় আসছে, আবার মাঝখানে মনে হয় একটা ইলেকশন হয়েছিল, ইলেকশন বাতিল হয়েছে। এই নিয়ে হচ্ছে 4 নাম্বার বার ক্ষমতায় আসছে, 4 নাম্বার বার। ইয়েকে বলা হয়, খালেদা জিয়াকে বলা হয় 3 বারের প্রধানমন্ত্রী। মাঝখানে একটা ইলেকশন হয়েছিল, ওটা মানে নাই, কি জানি একটা ঝামেলা টামেলা হয়েছে, মনে নাই আমার, ছোট ছিলাম। তাহলে এই 4 টার্ম তারা ক্ষমতায় আসছে, তারা ন্যারেটিভ চেঞ্জ করতে পারে নাই, তারা আওয়ামী লীগের ন্যারেটিভই চলছে। মুক্তিযুদ্ধের কোনো তাদের নিজস্ব বয়ান তারা তৈরি করতে পারে নাই, আওয়ামী লীগের বয়ানটাই তারা কন্টিনিউ করছে। চিন্তা যুদ্ধে তারা আওয়ামী লীগের কাছে পরাজিত আগেই, বুঝা গেল? যার কারণে তাদের এই গত 16 বছরের এই ঘটনা ঘটল, নাহলে এই ঘটনা ঘটে না। তাহলে রাজনীতিতে পরাজয়ের পিছনে হচ্ছে চিন্তা যুদ্ধের পরাজয়। আচ্ছা, শব্দ ও পরিভাষা প্রতিটি সভ্যতার জন্য স্বতন্ত্র। প্রত্যেকটা পরিভাষার পেছনে থাকে নিজস্ব ঐতিহাসিক এবং আদর্শিক কোন একটা ফ্যাক্ট। এজন্য আমাদের করণীয় কি? ইসলামের নিজস্ব পরিভাষাগুলোকে ছড়া দিতে হবে। যেমন রাষ্ট্র একটা পরিভাষা, রাষ্ট্র, স্টেট। এই স্টেট পরিভাষাটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনি যখন ইসলামী রাষ্ট্র বলবেন, এর মানে হচ্ছে কাঁঠালের আমসত্ব। কাঁঠালের আমরা বলবো ইমারা বা খেলাফা। রাষ্ট্র মানেই সে সর্বশক্তিমান। রাষ্ট্রের 4টা ক্রাইটেরিয়া আছে: ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমত্ব। তাহলে যখনই বলছি ইসলামী রাষ্ট্র, কিন্তু সার্বভৌমত্ব তো নাই, সার্বভৌমত্ব তো আল্লাহর, তার মানে ওটা রাষ্ট্র হয় নাই। তার মানে ওদের পরিভাষা ব্যবহার করলে আমি পদে পদে ধরা খাবো। ঠিক আছে? আচ্ছা, ভিন্ন সভ্যতার প্রত্যেকটা বিষয়ে বৈপরীত্য রাখতে হবে। ভিন্ন সভ্যতার প্রত্যেকটা বিষয়, একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছেন উনি, এটা আমি বলে আজকে শেষ করে দেবো। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করেন, হিজরত করার পরে সেখানকার সাহাবীরা নবীজিকে ডাকতেন। ধরেন নবীজি অন্য কারোর সাথে কথা বলতেছেন, যে এ রাসূলুল্লাহ একটু দেখেন। আমরা বলি না যে দেখেন দেখেন, বা শোনেন, হ্যাঁ দেখেন। তো সাহাবীরা বলতো রাইনা, আমার দিকে তাকান, আমাদের দিকে একটু তাকান। দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথাটা বলতো, রাইনা, রাইনা। কিন্তু এই শব্দটা ইহুদিদের মধ্যে একটা ভিন্ন অর্থ, ইহুদিরা নিজেদের মধ্যে এই শব্দটা একটা ভিন্ন অর্থে ব্যবহার করতো, একটা ভিন্ন পরিভাষায় ব্যবহার করতো। ঠিক আছে? রাইনা শব্দের অর্থ ইহুদিদের ভাষায় বোকা, নির্বোধ, গর্দভ। তা যখন সাহাবীরা রাসূলকে বলতেন রাইনা, ইহুদিরা নিজেদের মধ্যে হাসাহাসি করত। তার মানে সাহাবীরা জেনে না জেনে, বুঝে না বুঝে এমন একটা ভাষা ব্যবহার করতেছে যেটা ইহুদিদের একটা পরিভাষা।
ইহুদিরা অন্য অর্থে ব্যবহার করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা। রাঈনা বলো না। ওয়াকুলু উনজুরনা। বলো যে উনজুরনা, ইয়া রাসূল আমার দিকে তাকান। নজর করেন আমার দিকে, উনজুরনা। এটা বলো। হে মুমিনগণ, তোমরা নবীজির দৃষ্টি আকর্ষণ করার জন্য উনাকে রাঈনা বলো না, বলো উনজুরনা। তার মানে দেখেন আল্লাহ তাআলা কিন্তু কাফেরদের পরিভাষাকে ত্যাগ করতে বলছেন। ভিন্ন ভাষা ব্যবহার করতে বলছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কেন আমাদের ব্যবহার করা উচিত। পশ্চিমা ভাষা ব্যবহারের ক্ষেত্রে দিনের বিকৃতি ঘটানো হচ্ছে। পশ্চিমা মাপকাঠিগুলো আমাদের কাছে সার্বজনীন হিসেবে গৃহীত হচ্ছে। নিজেদের মাপকাঠি আমাদের কল্পনা থেকেই হারিয়ে যাচ্ছে। আমরা খেলাফা, ইমারা এগুলো আমরা বলিই না আর। আমাদের মাপকাঠিগুলো আমরা বলিই না। আমরা ইসলামী রাষ্ট্র বলতেছি। আমরা শুরা বলি অনেক বলে তো যে গণতন্ত্র কিছুই না। গণতন্ত্র হলো শুরা। তার মানে ওদের পরিভাষার মধ্যে কি ইসলাম ফিট করার চেষ্টা করতেছে। অথচ গণতন্ত্র এক জিনিস, শুরা আরেক জিনিস। ঠিক আছে, সুতরাং আজকে এই পর্যন্তই। পরের আমরা পরের দিন আমরা পুরা বই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মোটামুটি আমরা বুঝতে পারলাম যে পশ্চিমা সভ্যতার একটা স্বরূপ আমরা বুঝতে পারলাম এবং পশ্চিমা সভ্যতাকে খণ্ডন করার ক্ষেত্রে আমাদেরকে পশ্চিমা সভ্যতার পরিভাষাগুলোকে টার্গেট করতে হবে। হ্যাঁ, এবং নিজস্ব পরিভাষা ব্যবহার করতে হবে। এটা আমরা এত পর্যন্ত বুঝলাম। পরবর্তী সেশনে আমরা পুরো বইটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।